কন্যামি মাসে কোনটা দণ্ডে দণ্ডে নিজাম সরকারের পুত্রের নাম রাম কামাল শয়তান হলে হতে পারে। এই যে আমার পিছন থেকে দৌড়াই চলে গেল। হারামি রাখছি কামাল সদাগর সদাগর কইয়া ফেলাইছে কামাল শয়তান। তাতে কি হয়েছে? এটা তো শয়তান হইব তাতে আপনার কি? না, তাও তো কথা হুদাই রাইকে খালি প্রেশার বাড়াইতেছে। হ্যাঁ হ্যাঁ, প্রেশার বাড়াই আমি অস্থির হয়ে গেছি। আর পেশাল বাড়ানো লাগতো না। পরে জামিলা তাই হইতে হ্যাঁ হ্যাঁ নাম দেখা ধরাতে নাম রেখেছে। হ্যাঁ 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 এসো এসো দণ্ডে নিজাম সরকারের পালিত পুত্রের নাম রাম বাদশা জামাল হতে পারে। নাম রাখা শেষ, শেষ বিদায়ের কাল। বিদায় বলা। পরিবার, হরিবল হরিবল হরিবল। সদাগর মশাই, বড় জ্যোতিষী মশাই, এবার আমি আসি। আমাদের সন্তানের নাম তো বলে গেলে না? নাম রাখছি কই নেই, তাই তো কি জানি বারবার দেখতেছে। আরে বাবু বয়স হয়েছে তো। নাম রাখছি না কই আইছে সদাগর মশাই, আপনার বিবির গর্ভ হতে যে সন্তানটি হয়েছে তার নাম লিখেছি কামাল সদাগর। কামাল সদাগর, বেশ ভালো কথা। আমি যে কুড়িয়ে পেয়েছি সে সন্তানের নাম কি রেখেছ? এই যে আপনি ওই বোন হতে যে সন্তানটি কুড়িয়ে পেয়েছেন তার নাম লিখেছি জামাল বাদশা। সদাগরের সন্তান আবার বাদশা হয় কি করে? এই তো কথা বুঝতে পারেন নাই, ওই দেখা আমি ধমুক পাইছে, আমি চিন্তা ডরাইছি আপনার ধমুকে। আপনি ধমুক দিবেন আমার কয়ে দিবেন না? হ্যাঁ, ধমুক দিলে বাবু কয়ে দেওয়া না, ধমুক দিন শক্ত। আমি যাতে বাউল মানুষ। আহারে তুমি আমাকে ভালো করে বুঝিয়ে বলো, আমি হয়েছি সদাগর, আরে সদাগরের সন্তানের নামে বাদশা হয় কি করে? এই যে ছোট্ট কথাটা বুঝতে পারেননি, হ্যাঁ, আপনার বোন হতে যে সন্তানটি কুড়িয়ে পেয়েছেন হ্যাঁ। সে হলে হতেও পারে কোনো রাজাবাসার সন্তান। সন্তান তাই তো তার নাম আমি জামাল বাদশা রেখেছি। রেখেছি। আপনার যদি ভালো না লাগে আপনি জামাল সদাগর বলে ডাকলেও ডাকতে পারে। বেশ বুঝেছি, আমি যে সন্তান কুড়িয়ে পেয়েছি সে সন্তান হয়তো হতে পারে কোনো রাজা বাদশার সন্তান, তাই তো তার নাম হয়েছে জামাল বাদশা। ঠিক আছে, তোমার নাম রাখায় খুশি হয়ে আমি ওই পশ্চিম থেকে জায়গা থেকে 4 বিঘা ধানের জমি দান করলাম। হরিবল, হরিবল। এই সদাগরকে সপ্তাহে সপ্তাহে 10 টা করে ভুলা। তার মানে আরে নাম রাখাই বললো তো। বাবা হরিবল, আর শোনো, আমার সময় আমার বাড়ি থেকে আরে 2টো গাভী নিয়ে যাবে। আরে কেন নিয়ে? আমার বাড়িতে আছে আর আমার নাম 2 জায়গায়, হ্যাঁ হ্যাঁ উনি দিতেছে আরো 2টা। হ্যাঁ বেশ, বর্তমান গাড়িওয়ালা কি সহজ কথা পাবো? আরে না হ্যাঁ? এত সহজে গাড়ি বলা যায় না। আর শোনো জ্যোতিষী মশাই, হ্যাঁ? তোমার গাভী খায় কি? আরে বেটা খাবার বেলা দামি দামি জিনিস কি কি জিনিস খায়? ভাত খায়, ভাত খায় মাছ খায়, ভাত খায় গোস খায়, দুধ খায়। আমার গাড়ি ললিপপ খায়। শোনো জ্যোতিষী মশাই, আমি আজ এই নতুন কথা শুনলাম, গাভীতে আবার ললিপপ খায় কি করে? তাহলে আপনি গাড়ি খান। আমাদের কি খায় শুনবে? আমাদের খায় ঘাস, খের, খোল, কুড়া, ভুসি। কিনা খাইয়া জীবন আর দুধ দিয়া কাম নাই। দামি দামি জিনিস খাওয়াই 1 ফুটা দুধ পাই না। আমার খাওয়া লাগে মাসের বাড়ির দুধ। আহা, আচ্ছা জ্যোতিষী মশাই, আর একটি কথা বলি, তোমার গাভীর কয়টি পা? কেন আমার একটা গাভীর 2টি করে পা? ও এই কথা, তাহলে তোমার এত দামি দামি খাবার তো লাগছে, আর আমার একটা গাভীর 4টে পা। ওরে বাবা রে, 2 পায়ে গাভীর তো বাঁধতে যায় পাই না, খালি পালাবে না। আরে 8 পায়ে আটা দলুন আমি তালাশ করেই পাবো না। আহা, আর জ্যোতিষী মশাই, আর একটি কথা বলবো কি, আমার অনেক দিন আশা, আমি তোমাকে বলবো বলে আর বলতে পারছি না। কিরে বাবু, আচ্ছা বলো তো, তুমি বিয়ে করেছো কয়টা? এ রে জাগাই তো আওয়াজ। টাকা পাইছে না? যদি আর একটু সুন্দর হইতাম আর একটু লম্বা চূড়া হতাম তাহলে বিয়া করতাম 50টা। আহারে বেশি লম্বা চূড়াও না, বেশি সুন্দর। হ্যাঁ এ তুমি বিয়া করে আগিয়ে ভাই নেই মাত্র 2টি।
আচ্ছা জ্যোতিষী মশাই, তুমি যে দুটো বিয়ে করেছো, এই বউ নিয়ে তুমি কিরকম সুখে আছো? আরে বাহুরে, যে দুধে বিয়ে করছে কিছু হয়ে আছে, দুধে একটা দূর করে খায় এ জায়গা ফের বোঝাই সে গেছে, তাইলে উইতে বাড়ি হইলে আটা দিছে সুখ তো থাকে। শোনো জ্যোতিষী মশাই, তুমি যখন এখানে এসেছো তাহলে এই লোক সমাজে তুমি কথাগুলো বুঝিয়ে দিয়ে তারপরে যাবার সময় আমার বাড়ি থেকে তুমি গাভী দুধ নিয়ে যাবে। আচ্ছা, হরিবল, হরিবল, হরিবল। আমি দিয়াই থাকবো, বুঝতে পারছি। ওই আমারে সুখ নাই রে, এ সুখ পরাণের বলি। আহারে অল্প বলো সে আমি বিয়া আমার সুখ নাই রে। ওই আমার সুখে নাহাই রে তোমারে ধরি ওই গো বাইরে আমার বিয়া মালিকানের বাড়ি। ভালো কথা। টাউনে টাউনে বিয়ে করছেন, ভালো হয়েছে। বিয়া করছি মানিকগঞ্জের বাড়ি। ভালো। শ্বশুর বাড়ি যায় কি তুমি জানো? কি দেখেন ওরে শ্বশুর বাড়ি যায় দেখি কি দেখেন আমার বইয়ের মুখে দাড়ি আমার সুখে নাই রে। আমার সুখে নাহাই রে কি দিছেন? পালা। পানা যাবার কি হবে বাবু? আরে বাবু পানারও কাম আছে। কি কাম আছে? আর কইও না, আমার হসুর হালার গায়ে হলো দুইটা। বাইর খাবার মন নিছে না? হ্যাঁ? হসুর আবার হালা হইলো কেমবা? ওই যে দেখো কেমন গিরিঙ্গি বসলাম। ওই যে কইলা হসুর হালার দুই টাকায় আরে বাবু জিনিসটা তো বুঝা নইবে। বুঝিয়া তো বলা লাগবে। আমার হসুরের এক গাই, হালার এক গাই। বাইঙ্গা কইলে তো বাবুরে কাউরাটা লাগে না। বুঝছেন না এখন? হসুরের এক গাই, হালার এক গাই। তাহলে কত হলো? বাইঙ্গা কইলে তো কাউরাটা লাগে না। এক চোটে টাকা তার চোটে গেছি হসুর হালার কই। আচ্ছা বাবু রে, নিয়ে গেছি পানা, পানা খুশি হচ্ছে শ্বশুরের সাথে। ভালো কথা গরু হয় খুশির চোটে আইসা বাড়ি কি কথা কি বলে? ওরে শ্বশুর শাশুড়ি আইসা বলে কি বলে? কোন সময় যাও না না হয় আমার সুখে নাই রে। আমার সুখে নাহাই রে শ্বশুর বাড়ি আমার সবার দিয়া গেলাম শালো, কি দিছেন? শালো। জবর ডাটের জামাই আপনি। হ্যাঁ? ফল ফলান্তি মিষ্টি সহে ধান নাই, কটা হালো নিয়ে হসুর বাড়ি গেছেন। বাবা, তাতে জামাই বাইসে। তবে কি আপনি কি নিয়ে যাও? কেন ফল ফলান্তি মিষ্টি মিষ্টি নিয়ে যাও। তোমার 1 কেজি মিষ্টি দাম কত? 350 টাকা। আরে 3000 টাকা দিলে 1 কেজি হালুই না দেয়া যায়। আমি আপনার মতো পচা জামাই না জব্দ হয়ে যায় ডুবে মৌ না। ইহ, ডুবেলের কথা কইও না। কেন? এখানে নাম করো ডুবেলু। কি রকম পাটু জায়গাটার নাম শুনছাও? শুনছি? ওই পাটু জায়গাতে কিছুদিন আগে একটা ফেরি নষ্ট হয়ে ডুবছিল। আরে টিভিতেও দেখছি। ওইটাই এই হুলা একদম তো পাইছে। তাহলে আপনি ডুবেলোর গোষ্ঠী এ ডুবেলো মানেও না, এই হুলা পাইতে নাই বা গোসল করে। জবর ডাটের ডুবেলো রে। ডুবেলোর বংশ তো। আরে বাবু শালুকে নিয়ে গেছি। হ্যাঁ খুশি হয়েছে কিনা বেশি জানে? কিরা শালা শাল। পোলাবার খাইবার পারবো। আরে খুশি তো হয়েছে, কই না কি তা জানে? কি কয়? ওরে শালা শালি আইসা বলে কি বলে? কোন সময় যাও খাও আমার সুখে নাই রে। আমার সুখে নাহাই রে তোমারে ধরি
আর কইও না রে বাবু, এখন তো শীত নাই তাই না? না না এখন শীত নাই, তখন প্রচুর শীত পড়ছে বাবা। ওই বাক্কা ভাইলে শীত না। আচ্ছা হয় না শীত, ভালো ওই শীতের সময় সময়। বাড়তে তো খাইলে হ্যাঁ মনে করো যে মাইসের বাড়তে বাড়তে নাম রাখতে রাখতে হ্যাঁ যে রাখতো হেমনি কাটতো। ভালো কথা। শীতের দিন দেয় না বাবু, বাড়ি ঠান্ডার কিছুই কিনি নেই। ভালো কথা। একদিন যাই ডাক দিছি, ও কিনবে ও রুরু বেড়াচ্ছে সব নেশা বাড়ি যায় তোর চাপা খসা। কেন? যদি কোনো মতো ভুলা হুন্ডার ভারে মেয়া ভুলাই চাপা খসা বেসায়, তাই কি তার হাল আছে দাদু? আরে না, বড় বড় ঠাস কুজা ফুসকুজা হালে কিভাবে? দেখো তোমরা ছাড়া আমার কি রাই আছে। আহারে বলে ঠাকুর বাড়ি আসো, তোমার হাতে গাই জানা রাই নাই। আচ্ছা। বাবু রাত তো করে বড় করে গেছে, এ, দুটি রাত মুহাইবের গেলে কাইজা বাগা দেলাই গেল। কিভাবে? ল্যাপটুসুক কিনারা দিলে খবর আছে, ভালো নিয়ে কথা। গেলাম ল্যাপটুসুকের ঘরে, ঘরে ঘরে নিয়ে যাইয়া কিনা দিলাম ল্যাপ ল্যাপটুসুক ওষুধ কম্বল কম্বল। কম্বল। ওই বেটা কম্বল কয় কারে? আরে যেটা কইরা হয় শুনবে ওটা কোল বালিশ, হ্যাঁ কোল বালিশ। ওটার নাম কলবালি। হ্যাঁ আমি মনে করছি এটা কম্বল হইতে বুঝি কম্বল। আরে না ওটা কোল বালিশ। এত কিছু দেওয়ার পরে কিনে আবার কি করতে জানে? কি করছে? আরে এনে তো কইলে যাচ্ছি তাই না। আরে না বলেন। ওরে রাত 12টার পরে আমার কম্বল বইরা মতে আমার চোখে নাই। বেগম, আমার এই দুটি সন্তানের নাম রাখা হয়েছে। আমার গৌরবান্বিত সন্তান হয়েছে, তার নাম হয়েছে কামাল সদাগর। খুব ভালো হয়েছে। আর আমরা যে কুড়িয়ে সে সন্তান পেয়েছি, তার নাম হয়েছে জামাল বাদশাহ। সন্তান কি করে বাদশা পদবি পেতে পারে শুনি? বেগমে, আমরা যখন কুড়িয়ে পেয়েছি, ওই সন্তান হয়তো কোনো রাজা বাদশাহের সন্তান ছিল। ঠিক আছে শুনি, ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওরা যে দিনে দিনে বড় হয়েছে, ওদের ভালো একটা স্কুল থেকে ভর্তি করানোর ব্যবস্থা করো। বেগমে, আমিও তাই ভাবছি, আমি আজই ওদেরকে স্কুলে ভর্তি করে দেবো। ঠিক আছে শাহবাজ, তাই চলো। ওই দেখ পরে কিরে রে, আই ফেল বলছি। এই যাই বুঝে আমি কেমন আসাল এটা কথা কই, খবর শুনছাও না আমাকে ছাদ মারা গেছে কা? হ্যাঁ? তাইলে রে, আমাকে কি অবস্থা? পরে ধরে লাগবো না, তাতে তো এই বুঝা যায় তোমার বিয়ের কেটে উঠছে, পরে আর যখন লাগবো না।
চলে যা। হাসতে হাসতে যাই নারী আস্তে আস্তে জায়গা পর পুরুষের কাছে, পুরুষের কাছে ভোরবেলায় প্রচুর প্রচুর ঘরবেলায় কুচুর কুচুর বিদ্রে গেলি হাসে। হ্যালো হ্যালো তখন হয়তো আগস্টের গোয়া সাদা তোরে বলে রাখ করি পিছনে মানতারি গরু হয়ে যাবে কার ভাগ্যে নই। আচ্ছা এরকম স্যার আসসালামু আলাইকুম বলা লাগে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। কি তোকে সালাম দিয়েছি? তাইলে আপনি বললেন আসসালামু আলাইকুম। শিখালাম। ও সি হাইতাছে না সি হায়া বলে কোথায় আছে? হ্যাঁ ইয়ের কোথায় আছে? কেদারু কেদারু এই এই স্কুলের ক্যাপ্টেন কে? কেদারুর নাম কি ইয়া এই স্কুলের ক্যাপ্টেন কে? ক্যাপ্টেন মোহাম্মদ আমি নিজে ইয়ার এখানে নেই। আল্লাহ ছোট ক্যাপ্টেন স্যার হ্যালো কেমন আছে বসে ভালো আছি। তোমরা ভালো আছো? মোহাম্মদ আমি ভালো আছি। স্যার হ্যাঁ বলো। আপনি বলে মারা গিয়েছে কে বলেছে? ঠিক বলেছে এই কি বলেছিস? ছাদক কত কইনি হ্যাঁ বলো। এই এটা বলে স্যার মারা গিয়েছে চিতা বুঝো না এটা নিয়ে আমার বাড়ি ঘুরে খালি মার খাওয়ানোর চেষ্টা করে তুই বলেছিস আমি মারা গিয়েছি? না চান আমি ও কথা কইনি কি বলেছো? ছাড়ে না কথা কই হ্যালো কথা হচ্ছে আপনি বিয়া কথা করে মাকড়া মাকড়া। ও ছাড়া আমি হে করতে কইছি ছাড় মাত্রা গেছে গা সেদি কই ছাড় মারা গেছে গা। ও তুমি বুঝতে পারোনি। ও বলেছে তার শ্বশুর বাড়ি গেছে মাকড়া আর তুমি শুনেছো মারা গেছে। হ্যাঁ যাই হোক পড়া হয়েছে তোমার? জি স্যার হয়েছে বলো তো দেখি। হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে ঘরবেলায় কুচুর কুচুর আচ্ছা। পড়া কে দিয়েছে? সিস্টেম দিয়েছে ওকে কান ধরে কেন নিয়েছে? ওটা দেখে মনে হয় এই সিস্টেম ওটা দিন এ সিস্টেম এ তোকে ডাকছে আমরা ওর কান ভালো হইতেছে বন্ধু তোকে ডাকছে নাকি কান শোনা লাগবে আর তুমি এখানে এসো। খানে রে কিচেন জন্তুর বিপদ হইছে ছুটি দাও এখানে এসো। ছুটি দিবে এখানে কিচেন আগাইছে হইলো বাইরে ওটা লাগায় না কান ধরে নিয়ে এসো ওকে। আসবি না আগাইছে না স্যার আগাইছে ছুটি দেন এখানে আসো তুমি ছুটি দিচ্ছি। কেন জানি বাদ দিছে স্যার আমার ছুটি দেন কেন? ছুটি দেন আমার বাইরে আছে আঁকা আমার বাইরে আগাইছে ওকে পড়া দিয়ে। মোহাম্মদ আমি নিজে এই পড়ার অর্থ কি? এটা কথা কই স্যার বলো। বলছেন এই স্কুলের মাস্টার কিরা আমি তুমি তো এই বেদব এই পড়া কি ডিকশন? যে সিজনে তাই নাই তোর বিদেশ দেশে আইছি কোথায় থেকে শিখেছো? দেশের বাইরে গেছিলাম কোথায়? বিদেশে বিদেশে কোথায়? টাঙ্গাইল টাঙ্গাইল দেশের বাইরে কি যে বিদেশ নামটা না ওটা দেশি। এই পড়ার অর্থ কি তাই বলো। তুমি বলো। স্যার ওই যে ছেড়িয়ালারা আসে না দেশে কিসের ফেরিওয়ালা? ফেরিওয়ালা কি ফেরিয়াল হয়ে গেছে ছেড়িয়াল ফেরিওয়ালা বলো। ওই যে ফেরিয়ালা আসে না চুরি বলে আরে ফেরেলা কি আরে এখানে আসো তারা ডাক দিল দাদি আরে ডাকছে এদিকে ওই কে আমি বলছি দাদি ডাক দিছে তুই ডাকছা হ্যাঁ কি রাখবেন চুরি আছে চুরি আছে বসে কি চুরি নিবেন লাল চুরি দেবো মৌসুমী ছুরি মেঘিয়াতা ছুরি মেঘিয়াতা ছুরি কত বদল ছুরি নিয়েছি আমি কি চুরি দেবো খিচুড়ি দিলাম আরে বারোটা কারণ রেশমি চুরি দাও আরে ছাড় বুঝা নিয়ে ঘরে গেলাম গান বলছে কোথায় আচ্ছা ঠিক আছে।
সময় কষ্ট পায় হ্যাঁ, কান্নাকাটি করে তুই পুড়িয়ে দেওয়ার পরে হাসাহাসি করে। হ্যাঁ। আচ্ছা তোমাদের সবাইকে দেখছি, জামাল কামালকে দেখছি না? শ্বশুর বাড়ি গেছে। হাই বেয়াদব, ওরা কি বিয়ে করেছে? না, ওর বাপের শ্বশুর বাড়ি। এটা মামার বাড়ি। সে কি কথা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসতে দেরি হলো? স্যার, মামা বাড়ি বেড়াতে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, বসো। কামাল, আজ আমি সিদ্ধান্ত নিয়েছি দু একটি মৌখিক প্রশ্ন করব। উঠে দাঁড়াও কামাল। বলতে, টাকা পয়সা ধন সম্পদ সবকিছু মিলিয়ে দিলে কমে এমন কি বস্তু আছে যা মানুষের মধ্যে দিলে দিলে কমে না? মানে বলছিলাম কি স্যার, প্রথমেই কঠিন প্রশ্ন। দোস্ত, আরো কথা কই। তুমি আস্তে করে কয়ে দাও কি জানা নাই, জানা নাই। সহজ উত্তর। কি হলো? স্যার, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। চলে বসো। জামাল, বলুন স্যার। তুমি বলতে পারবে এই পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদ সবকিছু মিলিয়ে দিলে কমে যায়, কিন্তু এমন কোন বস্তু আছে যা মানুষের মধ্যে মিলিয়ে দিলে কমে না, বাড়ে? পারবো স্যার। বলো দেখি। এই জগৎ সংসার মাঝে টাকা পয়সা ধন সম্পদ মানুষের মাঝে বিলীন করে দিলেই সেটা ঘাটতি পড়ে যায়। এই জগৎ সংসার মাঝে এমন একটি বস্তু আছে যে বস্তু বিলীন করলে শুধু দ্বিগুণ বেড়ে যায়। সেটা কি? সেটা হয়েছে একমাত্র শিক্ষা। তুমি ঠিক বলেছো, শিক্ষার জ্ঞান মানুষের মাঝে মিলিয়ে দিলে সেটা কমে না। বসো। আচ্ছা বলো তো দেখি, এই পৃথিবীতে মানুষ কাকে বলে? সহজ প্রশ্ন। হ্যাঁ, সহজ উত্তর দাও। হাত পা চক্ষু কর্ণ নাসিকা যে ব্যক্তির আছে তাকেই প্রকৃত মানুষ বলে। যেমন আমিও একজন মানুষ। তুমি একজন। জি স্যার। বসো। তুমি পারো? স্যার, বলো। হাত পা চক্ষু করলো না শিখে থাকতে যদি মানুষ হয় তাহলে কোথাও মানুষ। ঠিক বলেছো। কি? বসো। সোনার বললো শুনছনি, এই বসো। সোনার বল পরে বসো। অতিখানি কয় কি থাক থাক, অতি কয় কি তুই হে গান্দা খা। আমি সোনার বল না। ঠিক আছে, যেদিন বিচিত্র অনুষ্ঠান সেদিন গাবে। জামাল, তুমি আর একটা কথাও বলবে না। তুই আর একটা কথা কই ছুতা তুতা মারবে না আমার। তোমাকে বলেছি না একটি কথা বলবে না? কথা কই না ভুল আই না এটা। তাই না? এই যে জায়গায় বেঁধে দিল ছুতা খুঁটি গাইতে বসে বল। ঠিক আছে, বসো। এটা কথা বল না। বলুন স্যার। তুমি বলতে পারবে এই পৃথিবীতে মানুষ কাকে বলে? পারবো স্যার। বলো। এই জগৎ সংসার মাঝি আহলেবাদ বাদ পাঞ্জাতন মৌলানিকে যে বিশ্বাস করি, ছোটকে যে ভালোবাসি আর বড়কে শ্রদ্ধা করি, তর্জনের সঙ্গে জোর বয়স্ক চলতে পারে, শুধু তাই নয় স্যার, এই জগৎ সংসার মাঝে একমাত্র মনুষ্যত্ব জ্ঞান যার ভিতর আছে প্রকৃত মানুষ একমাত্র তাকেই বলে থাকি। ঠিক বলেছি জামাল, বসো। কামাল, উঠে দাঁড়াও। ওরে চাম্পানওয়ালা তুই আমারে তোর তোকে বলেছি না একটা কথা বলবি না? কথা কইছিস রে, কি বলেছো? গান গাইবে বুঝলাম না। ও গানও বলতে পারবে না, বসো। তুই কোথায় করে বল, আমি গান গাইছি। কামাল, বলো। পর পর দুটি প্রশ্ন তোমাকে আমি করলাম, একটি প্রশ্নের উত্তর তুমি দিতে পারলে না। এরপর যদি পড়াশোনা শিখে আসতে পারো তাহলে স্কুল আসবে, ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে স্কুল থেকে বের করে দেবে। এই মাস্টার, কামাল, এই স্কুল আমার পিতার টাকায় পরিচালিত হয়। আমার মন চাইবে এই স্কুলে প্রবেশ করব, মন চাইবে না এই স্কুলে প্রবেশ করব না, সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। তুমি পড়াশোনায় এখন দেখছি তোমার পিতামাতা সাধারণ সভ্যতা ভদ্রতা শেখায়নি। একবার বলেছেন পিতামাতার কথা, দ্বিতীয়বার উচ্চারণ করলে এই স্কুলের সভা মাঝে আমি আপনাকে অপমান করতে বাধ্য হব। মাস্টার, অপমান করবে? অপরাধ করেছি আমি, যা বলার আমাকে বলবেন। পিতামাতা তোলার একটিবার হিলিক্ত করলে আমি আপনাকে ফেলে দেব। কামাল, এই! তুমি আজ যে অন্যায়
করেছো, আজ তোমাকে যদি মাফ করে দেই তাহলে সমগ্র শিক্ষক জাতির কলঙ্ক হবে। তাই তোমাকে আমি এমন শাস্তি দেব যা দেখে সমস্ত শিক্ষক ছাত্র আতঙ্কে শিওর উঠবে। হাতটা বাড়িয়ে দাও কামাল। বেশি না মারলে হয় না মাস্টার। আমি বলছি হাতটা বাড়িয়ে দাও। বেশ, এই তো আমি হাত পেতে দিচ্ছি। তুমি করলে তুমি তোমার ডান হাতটা বাড়িয়ে দাও। মাস্টার, কামালের যে কোনো অঙ্গে আঘাত করলে কামাল আঘাত পাবে। তাই তো আমি আপনাকে বলছি, আপনি আমার বাম হাতটাই আঘাত করুন। ডান হাতটা বাড়িয়ে দাও কামাল। আমি তোরে বলছি না, আমার হাতেই পারো। বেশ, এই তো আমি হাত পেতে দিচ্ছে। ঠিক আছে, আর সহ্য করো এই হাতের বেত্রাঘাত। কামাল, মাস্টার, এই স্কুল আমার পিতার টাকায় পরিচালিত হয়। আমার পিতা নিজামুদ্দিন সদাগর, তার একমাত্র সুযোগ্য সন্তান আমি কামাল সদাগর। এই কামাল সদাগরকে আঘাত করে ভুল করেছেন। এই ভুলের খেসারত শুধু আপনাকেই দিতে হবে মাস্টার, আমাকেই দিতে হবে। আপনাকেই দিতে হবে। তোমার মেয়ে ভাই চলে আয় আমার সঙ্গে। মেয়ে ভাই, এই কি বলতে চাস? কামাল, একটি কথা বলবো। বলো। আপনি স্কুল সালাম আছি, আমার মেয়ে ভাই আপনার সঙ্গে বেরোবি করেছি। আমি জানি না এই বেরোবির কোনো ক্ষমা হবে কিনা। এবং ভার হয়ে আজ আমি আপনার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কথা! এই, মেয়ে ভাই, তুই কার কাছে ক্ষমা চাচ্ছিস? কেন? উনি যে আমাদের শিক্ষাগুরু, শ্রদ্ধে গুরুজন ব্যক্তি। শ্রদ্ধেয় গুরুজন ব্যক্তি, হ্যাঁ মেয়ে ভাই, কিন্তু আমাদের বেতনভুক্ত কর্মচারী। মেয়ে ভাই, এই, একজন শিক্ষাগুরুর সম্মুখে দাঁড়িয়ে এভাবে কটু মেজাজে কথা বলতে নেই। জামাল, তোর কাছ থেকে নীতিবাক্য শোনার সময় নেই। একটি কথা মনে রাখিস, এর সাথে ভালো মাস্টার আমাদের গৃহে রেখে আমরা দুই ভাই লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হব। মেয়ে ভাই, আমার এক কথা 100 কথা সমান। বলে যাচ্ছি মাস্টার, তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি। বলো। এই দুরাংশালের স্কুল জীবনের জন্য বন্ধ। আসি মাস্টার। আসি আসি মাস্টার। গুড বাই। সিস্টেম সবকিছুতে শুনতে পারবে। আসলে আমারই ভুল হয়েছে। এই স্কুল পরিচালিত হয় নিজামুদ্দিন সওদাগরের টাকায়, ওই কামাল সওদাগরের পিতার টাকায়। তাই আমি ভুলেই গিয়েছিলাম আসলে শিক্ষক হলেও আমি যে একজন কর্মচারী, আমার শিক্ষকতার দাবি চলে না, আমি আসলে একজন কর্মচারী। তাই তাই তোমরা যদি ভালো স্কুলে পড়াশোনা করতে পারো, মানুষের মতো মানুষ হতে পারো, তবে আমার সান্ত্বনা। তোমরা স্কুলে যাও, ভালোভাবে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, এই কামাল সওদাগরের মতো হয়েও না। আমি তো অন্তরে প্রাণ করে তোমরা মানুষ হও। এবার আমি আসি সিস্টেম। আমি ভুলে গিয়েছিলাম আমিও একজনের কর্মচারী।